খুব উৎসাহমূলক সুন্দর কাহিনী। কিভাবে একজন ভক্ত সকালবেলা মঙ্গল আরতিতে যাচ্ছিলেন, বর্ষাকাল, তাই একটুখানি একটুখানি গিয়ে পরে গিয়েছেন, পা পিছলে করে কাদা হাতে গা মেখে গেছে। সঙ্গে সঙ্গে গিয়ে স্নান টান করে আবার রওনা দিয়েছেন, আবার পরে গেছেন, আবার দৌড়ে গিয়েছেন ঘরে, স্নান টান করে আবার নতুন কাপড় পরে সেই মঙ্গল আরতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ মন্দির থেকে ঘর একটু দূরত্ব। তো আবার যখন রওনা দিয়েছেন তৃতীয়বার, তখন একজন দেখছেন ও যে জায়গায় পড়ে গিয়েছেন ওখানে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বলছেন, তুমি কে ভাই? না, আমি দেখতে পাচ্ছি আপনি দুবার এখানে পড়ে গিয়েছেন, তবে আপনি যদি আর না পড়েন সেজন্য আপনি ব্যবস্থা করছি। বাহ, ভগবান কত কৃপাময়, একজনকে পাঠিয়ে দিয়েছেন। মঙ্গল আরতি আজকে মিস হবে না কমপক্ষে। তাই মঙ্গল আরতির কাছে গিয়েছেন, মন্দিরে প্রবেশ করবেন, তখন ভগবানের পর্দা খোলার সময় তখন বলছে, ভাই তুমিও আছো? বলছে, না আমি মন্দিরে যাব না। বারবার বলছেন, রিকোয়েস্ট করছেন মন্দিরে যাবো না। বলে, কেন যাবে না? কে তুমি? তখন ও বলছে, আমি হচ্ছি কলির মূর্ত দূত। কলির মূর্ত দূত? তুমি কি করে আমাকে সহায়তা করলে? কলি তো সহায়তা করে না। কলির আজকে বিজনেস ধান্দা সব চেঞ্জ হয়ে গেছে নাকি? বলে, না আমার ধান্দা আমি ঠিক করি। বলে, কি ধান্দা? এটা লেখা নেই অবশ্য, এটা বানিয়ে বলছি। তো বলছেন, তাহলে তুমি কেন আমাকে সহায়তা করলে? বলে, প্রথমবার যখন আপনি পরে গিয়েছেন, গিয়ে স্নান টান করে যখন কাপড় পরে আপনি রওনা দিয়েছেন, আর তখনই আপনার এই জীবন পূর্ব জীবন যত পাপ ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে। বলে, দ্বিতীয়বার যখন আপনি পরে গিয়ে কাপড় পরে যখন মন্দিরের দিকে রওনা দিয়েছেন মঙ্গল আরতি দর্শন করার জন্য, তখন ভগবান আপনার পরিবারের সকলের পাপ হরণ করে নিয়ে চলে গেছে। বলে, তাহলে তুমি কেন আমাকে সহায়তা করলে? বলে, তৃতীয়বার যাতে আপনি না পড়েন সেই জন্য সহায়তা করলাম। বলে, তৃতীয়বার পড়লে কি হবে? না, তৃতীয়বার যদি আপনি পড়েন তাহলে গ্রামের যত সকলের পাপ আছে সব হরণ করে নিয়ে যাবেন, তাহলে আমি যাব কোথায়? সেই জন্য আমি আমার ধান্দাটা ঠিক রাখলাম। তো গুরু মহারাজ এতে কি উৎসাহ দিয়েছেন? প্রথম হচ্ছে মঙ্গল আরতি কত ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে কৃষ্ণ ভক্তদের মঙ্গল আরতি কত ইম্পর্টেন্ট। আর ইস্কনে মঙ্গল আরতি নিত্যলীলা, ইস্কনের সমস্ত কার্যকলাপ নিত্যলীলা। না আজকে এখানে মঙ্গল আরতি হচ্ছে না, কিন্তু অন্য জায়গায় মঙ্গল আরতি হচ্ছে। বিশ্বের কোথাও না কোথাও এখন মঙ্গল আরতি হচ্ছে। তো ভগবানের লীলা যে নিত্য এটা ইস্কনে প্রমাণিত হচ্ছে। তো মঙ্গল আরতি কত ইম্পর্টেন্ট সেটা এক নম্বরে। আর দু নম্বরে, সাধন ভজনে যতই বাধা আসুক আমাদেরকে কোনো বাধাই যেন আমাদেরকে মানে কি নিরুৎসাহিত না করে। একবার পরে গেছে দুবার, দুবার পরে গেছে তিনবার, বাধা আটকাবে না, তাই না? তোমার সেবায় দুঃখ হয়ে যেত সেও তো পরামর্শ, সেগুলিকে মনে করতে হবে, তা না হলে খুব সর্বনাশ হয়ে যাবে। কলি যে আমাদের ভিতরে কি করে প্রবেশ করবে আপনি বুঝতেই পারবেন না। এটা হলো মেইন জিনিস। এক নম্বর হচ্ছে মঙ্গল আরতি কখনো মিস করা উচিত নয়। আপনি রাত্রি ঘুমাতে 11টা বেজে গেছে, 5টার সময় ঘুম থেকে উঠুন, 5:30টায় করুন। 12টায় ঘুমিয়ে গেছেন, 6টার সময় ঘুম থেকে উঠে 6:30টায় করুন। 4:30 থেকে ম্যাক্সিমাম 5:15 পর্যন্ত মঙ্গল আরতিটা আয়। গৃহস্থ ভক্তরা পাচ্ছে না, ঠিক আছে, ঘুমাতে দেরি আছে, কিন্তু মঙ্গল আরতি করুন। আর ভজনে সাধনে যদি কখনো বাধা আসে সেগুলি, সে বাধাগুলিকে সব টপকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো বাধা যেন আমাদেরকে নিরুৎসাহিত না করে। আর ভক্তি জীবনে এগোতে গেলে বাধা আসবেই, কিন্তু সেগুলিকে আমাদেরকে রক্ষা করতে হবে। গুরু মহারাজ এই কাহিনীর মাধ্যমে সকালে উঠবে। আমি তো উৎসাহিত নই, প্রতিদিন এখন মঙ্গল আরতিতে উঠছি কমপক্ষে, রাতে ঘুমালে কমপক্ষে মঙ্গল আরতিতে উঠছি, একটা উৎসাহ পেয়েছি। তো মাঝে মাঝে আমরা অনেক সময় আমরা নিরুৎসাহিত হয়ে যায়, তখন আচার্যরা মহাত্মারা তখন আমাদেরকে উপদেশের জন্য সে যেভাবে হোক কাহিনী বলেন, সে কাহিনী মনে করতে পারেন, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা।